হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। বসে পড়েছি লাঞ্চ নিয়ে। দেখতেই পাচ্ছ এই দুদিন তো মা ভাত রান্না করে, তরকারি রান্না করে, থালা গুছিয়ে ডেকেছে, রূপা আয় খেতে খেতে বসে পড়েছি। আর আজকে কিন্তু আমি সব নিজে নিজে রান্না করেছি, যেহেতু বাড়ি চলে এসেছি। তো চলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি। সর্বপ্রথমে দেখতে পাচ্ছ এখানে দুটো থালায় ভাত গুছিয়ে নিয়েছি। আর এখানে করেছি এই দেখো উচ্ছে ভাজা, মুচমুচে করে উচ্ছে ভাজা করেছি, কেননা উচ্ছে বর্ষার দিনে মুচমুচে করে না ভাজলে ভালো লাগে না। আর এর মধ্যে না আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও মুচমুচে করে ভাজা হয়ে গেছে। তো বর্ষার দিনে উচ্ছে খেতে আমার তো একদম ভালো লাগে না। তোমাদেরও কি আমার মতন উচ্ছে খেতে ভালো লাগে না বর্ষার দিনে? জানিও। আর এই যে আমার মার জন্য প্রত্যেকবার ভাবি কাসুন্দটা নিয়ে যাব, নিতে ভুলে যাই গো। তো কাসুন্দ নিয়ে নিলাম অল্প করে। উচ্ছে ভাজার সাথে কাসুন্দ খেতে ভালো লাগে না। আমাদের কাসুন্দটা দেখো একেবারে আম কাসুন্দি, তো হেভি টেস্ট। যেখানে নিয়ে নিলাম কাসুন্দ যা বলবে বলবে। আর এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা। রান্না যখন করেছি সবই অল্প অল্প নেব। এটা আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করেছি, চিচিঙ্গা ভাজা করেছি। এই যে গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ভাত এইমাত্র নাবিয়েছি তো একদম ধোয়া বের হচ্ছে। আর এটা হচ্ছে ঘ্যাটকলের যে ডাটিগুলো হয় না, সেটা চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে। আর পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। ঘ্যাটকলের পাতার থেকে আমার কিন্তু ডাটিটা খেতেই ভালো লাগে। আর এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে কাঁঠালের দানা। সত্যি কথা বলতে কাঁঠালের দানাটা অতটা ভালো খাই না, কিন্তু এই যে একটা জিনিস না, এটার মধ্যে কাঁঠালের দানা দিলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই এটা রান্না করি। এটা কিন্তু সর্ষে বাটা দিয়েও রান্না করা যায়। তো আমি কিন্তু ভাজা ভাজা করেছি, তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও। এই যে কাঁঠালের দানা আমার অতটা ফেভারিট না, আমার মা ভালো খায় কাঁঠালের দানা। তো যাই হোক, এর মধ্যে দিয়েছি আজকে একটু। আর এখানে করে নিয়েছি রুই পোস্ত দিয়েছি। এই দেখো একদম তেল তেল করে রুই পোস্ত করেছি। এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের বলে দিই চলো। দিয়েছি কাজু বাদাম, দিয়েছি চালমগজ, পোস্ত, টক দই, আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো চলো, মাছের পিসগুলো কিন্তু দেখো এক একটা ইয়া সাইজের। এই যে এই বিশাল বড় বড় এক একটা মাছের পিস। তো এই যে একটু ঝোল নিয়ে নিচ্ছি, একেবারে মাখা মাখা করেছি। এটা পাতলা ঝোল ভালো লাগে না, তোমরা জানো যেহেতু পোস্ত বাটা। তো এই দেখো, এই যে থালা কিন্তু একেবারে রেডি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়া করব, ঠিক আছে? আর থালাটা কেমন গুছিয়েছি অবশ্যই জানিও। গুছানো রেডি, এদিকেও গুছানো এদিকেও গুছানো। এবার খাওয়া দাওয়া স্টার্ট করা যাক। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো এই যে উচ্ছে ভাজা, গরম গরম ভাত, সাথে কাসুন্দি যাই হোক কি বলে বলতে পারবো না। আজকে কাঁচা লঙ্কাটা নিইনি, কেননা উচ্ছে ভাজার মধ্যে আমি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। বাবা, উচ্ছে কি তিতা! এখন আমি জানি বর্ষাকালে তিতই লাগবে। দেখুন দারুণ হয়েছে উচ্ছে ভাজাটা। ওদিকে আমার কাকিমারা কাকুর মুইথুলি শুরু হয়ে গেছে। সব সংসারেই কম বেশি হয়, তাই না? তো যাই হোক, আজকে তো আমি কয় পদ রান্না করেছি? 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ, 4টে আইটেম রান্না করেছি। তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাড়াতাড়ি খেয়ে নাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থাকো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।